কি খবর সবার? আমাদের কাশ্মীর ট্যুরের এপিসোড 2-তে সবাইকে সুস্বাগত। আমরা এখন পেহেলগামের দিকে ছুটে চলেছি। আমাদের সাথে সাথে যাচ্ছে লিডার নদী। অপূর্ব অপূর্ব। পেহেলগামে আপনি যখনই পৌঁছে যাবেন, লিডার নদী আপনাকে ওয়েলকাম করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, উই আর এন্টারিং পেহেলগাম, ওয়েলকাম টু পেহেলগাম। কি যে অপূর্ব দৃশ্য! দূরে পাহাড়, স্নোক্যাপ মাউন্টেন, ঠিক রাস্তার পাশ দিয়েই লিডার নদী। নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। যদিও একটু মেঘলা ছিল, তারপরও যে অপূর্ব সৌন্দর্য আমরা উপভোগ করেছি, অসাধারণ। আশা করি আপনাদেরকেও সাথে নিয়ে আমরা দেখছি। দেখতে দেখতে আমরা পেহেলগাম শহর পেরিয়ে আমাদের হোটেলে চলে যাচ্ছি। আমরা হোটেলে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। এবার আমরা পৌঁছে গেলাম হোটেল ফিমিতে। ফিমির রুমটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে সুন্দর একটা টিভি দেওয়া আছে, আর এখানে একটা বড় আলমারি আছে। এই যে ডাবল বেডের একটা বিছানা আছে, সুন্দর বেড সাইড লাইট এবং ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দেওয়া আছে যাতে শীত কম লাগে। আর এখানের জানলা থেকে আমরা সুন্দর দৃশ্য দেখা যায়। জানলার পর্দাটা খুললেই দেখা যাবে এত সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন। আর বাকিটা আমরা ভাইয়ার কাছ থেকে শুনবো, ভাইয়া কি বলেন, এখানে কেমন ঠান্ডা, এটা নিয়ে বিস্তারিত ভাইয়াই বলবেন। এখন রুমে হিটার দেওয়া, তো বিছনায় হিটার দেওয়া, ভিতরটা আবার ওয়ার্ম, গরম গরম লাগতেছে। পাটাও মোজা পরা আছে, হাতটা এখন ডুবে ফেললাম। এখন একটু কেমন ঠান্ডা এখানে আপনি একটু বলেন। ঠান্ডা তো ভালোই ছিল, মডারেট, খুব মানে সহনীয় ছিল, বাট বৃষ্টিটা বিকেলের থেকে পুরো এলোমেলো করে দিয়েছে। এমনি পাহাড়ি জায়গা, তারপরে ঠান্ডাটা খুব বেশি পড়ে গেছে। বাইরের ভিউটা অসাধারণ, বৃষ্টির জন্য ঠিক মতো দেখা গেল না। এখান থেকেও আমরা দুজনে ওইখান থেকে একটা ভিউ দেখলাম, স্নো ক্যাপ মাউন্টেনগুলা এত সুন্দর, অবাক করা। এর ভিতরে পাইন গাছ, তারপরে ক্রিসমাস ট্রি, একটা ঝর্ণা আছে যেটা এখান থেকে ছোটটা দেখা যাচ্ছে, বাট লিডার নদী যেটা এই জাস্ট এখান থেকে 200 গজ দূরে, যেটা এখান থেকে নেমে ঘুরে গেলেই বিশাল নদী। এবং লিডার নদীটা যা শুনলাম, এখান থেকে এটা শুরু হয়েছে, পুরো পেহেলগাম গিয়েছে। আশা করছি কালকে দিনের বেলা আমরা এটা এক্সপ্লোর করব। আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদের সহায় হোক, কালকে একটা ভালো ওয়েদার আমরা পাই। দেখা হবে, বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান। আমরা চলে আসলাম ব্রেকফাস্ট খেতে সকাল সকাল হোটেলের ডাইনিং হলে। এখানে এসে দেখলাম জানলা দিয়ে অপূর্ব দৃশ্য। দূর থেকে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, আর সামনে বারবিকিউ পয়েন্ট। অসাধারণ দৃশ্য। হোটেলের পাশ থেকে অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন, সুন্দর ভেড়ার পাল নিয়ে একজন কাশ্মীরি ভাই এগিয়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য। আর বৃষ্টি পড়ছে, আমরা বাইরে যেতে পারছি না, কিন্তু এই অপূর্ব বৃষ্টির মধ্যে এখানকার ভিউটা আরো সুন্দর হয়ে উঠেছে, আরো অপরূপ হয়ে উঠেছে। দেখেন কি সুন্দর গ্রিন হয়ে আছে সবকিছু, পাহাড় পর্বত মিলেমিশে একাকার। এদিকে স্নো ক্যাপ মাউন্টেন, এদিকে পাইন গাছ, আবার ঘোড়াও ঘাস খাচ্ছে দেখা যায়। খুবই সুন্দর একটা দৃশ্য। আপনারা জানালায় বসে, হোটেলের এই লবিতে বসে আপনারা এটা উপভোগ করতে পারবেন। দেখেন কি সুন্দর গ্রিন হয়ে আছে, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। সাথে পাইন গাছগুলা মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে এলো, আলু কি পরাঠে। গরম গরম মচমচে আলু কি পরাঠে, খুবই সুন্দর। এই যে দেখেন, আমার স্ত্রী আমাকে খাইয়ে দিচ্ছে। বাহ, কি সুস্বাদু! এত সুস্বাদু, এত মজাদার গরম গরম আলু কি পরাঠে আমি আগে কখনো খাইনি। সাথে আছে কাশ্মীরি কাওয়া, বাটার টোস্ট,
মশালা অমলেট, চাটনি এবং আমার প্রিয় মশালাটি, আর সাথে এই যে ভিউ দেখেন, বানরটিও এনজয় করছে ভিউটি। এটা দেখতে দেখতে আমরা হোটেলের লবি এবং করিডোরের কিছু ছবি তুলে নিলাম। খুবই সুন্দর হোটেলটি, ছিমছাম পরিপাটি, আমাদের খুব পছন্দ হয়েছে। হোটেলের সামনের ছবি গতকাল রাত্রে দেখানো যায়নি, আজকে ছবি তুলে আপনাদের দেখাচ্ছি। এখন আমরা চলে গেলাম আরু ভ্যালিতে। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টি উপেক্ষা করেও আমরা আরু ভ্যালির সৌন্দর্য মিস করতে চাইনি। আমার স্ত্রী এবং আমি আরু ভ্যালি দেখতে দেখতে চলে এলাম লিডার নদীর সেই জায়গা যেখান থেকে লিডার নদী উৎপত্তি হয়েছে। পানির কলকলে ছলছলে শব্দ কি অসাধারণ, সামনাসামনি না আসলে বোঝা যায় না। বৃষ্টির ভিতরেও আমরা দুজন অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। একই সাথে আমরা রওনা দিয়ে দিলাম চন্দনওয়ারির উদ্দেশ্যে। চন্দনওয়ারি যেতে যেতে কি অপূর্ব দৃশ্য, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, পাশে লিডার নদী, কি অসাধারণ। আমরা শিহরিত, আমরা পুলকিত। আমি বিশ্বাস আপনারাও যদি আসেন, আপনারাও এই সৌন্দর্য উপভোগ করবেন। অবশ্যই কাশ্মীরে একবার ঘুরে যাবেন। আপনাদের সাথে সাথে নিয়ে আমরাও কাশ্মীর উপভোগ করছি এবং আপনাদেরকে লিডার নদীর একটু ক্লিপস দেখিয়ে দিচ্ছি। পাহাড়ি খরস্রোতা নদী এবং যে লাইভ যে একটা শব্দ, এটা আপনি সামনাসামনি না আসলে উপলব্ধি করতে পারবেন না। আস্তে আস্তে আমাদের গাড়ি চলল চন্দনওয়ারির দিকে। চন্দনওয়ারির পথে যেতে যেতে অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম। রাস্তার ধারে কি সুন্দর বরফগুলো গলে গলে পড়ছে এবং এগুলো কেমন যেন শক্ত হয়ে জমে আছে। আমরা পৌঁছে এখান থেকে জ্যাকেট এবং গামবুট ভাড়া করে নিলাম। চন্দনওয়ারির স্নো পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখুন দূরে পাহাড়ে স্নোগুলো কীভাবে আটকে আছে। আমরা অন্যান্য ট্যুরিস্টদের সাথে ধীরে ধীরে স্নো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। স্নো পয়েন্টে এসে উই আর ভেরি এক্সাইটেড। আমরা দুজনে মিলে কিভাবে এনজয় করছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও এনজয় করুন। बेरंगे थे दिन, बेरंगी शामें आई है तुमसे रंगीनियां, फीके थे लम्हे जीने आई है तुमसे नमकीनियां, बेइरादा रास्तों की बन गए हो मंजिले, मुश्किलें हल है तू ही से या तू ही हो मुश्किलें। तुम क्या मिले, तुम क्या मिले, हम ना रहे हम, तुम क्या मिले, जैसे मेरे दिल में खिले फागुन के मौसम। तुम क्या मिले, तुम क्या मिले, तुम क्या मिले, तुम क्या मिले, तुम क्या मिले। তোমার জীবনে প্রথম স্নো এবং বরফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার ফিলিংস কেমন? সুবহানাল্লাহ, এত সুন্দর কোনোদিন দেখি নাই। আল্লাহর হাজার শুকরিয়া। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এদিকে ভিউ দেখো, পাহাড়গুলো কি অপূর্ব। এই পাহাড়গুলো দেখো, অদ্ভুত সুন্দর, কি সুন্দর। কই তোমার বরফ কই দেখি? ইয়েস, ইয়েস, ক্র্যাশ হয়ে গেছে।
আর একটু না, ক্র্যাশ করো। ইয়েস ইয়েস। কেমন লাগছে আপনার এখানে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া। অদ্ভুত। আল্লাহ প্রথম আমাকে স্নো বরফ দেখিয়েছিলেন মস্কোতে 2012 সালে। এখন আমি আমার ওয়াইফকে সহ এখানে এসেছি। এটা চান্দনবাড়ি, কাশ্মীরের। আলহামদুলিল্লাহ, আমার ওয়াইফের ফার্স্ট টাইম স্নো এবং বরফ, সে অভিভূত। আমার ড্রিম ছিল। আমার স্বপ্ন ছিল। আল্লাহর হাজার শুকরিয়া, আপনাদের সাথে নিয়ে আমরা কাশ্মীর আলহামদুলিল্লাহ। দেখছি। ইয়েস বাই। ইয়েস। চান্দনবাড়িতে স্নো অ্যাক্টিভিটিস শেষ করে বেতাব ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে গেলাম। দেখো কি সুন্দর ঝর্ণা, তুমি কি দেখেছো? পাহাড়ি ঝর্ণা। কিছু তো বুঝে না। কত সুন্দর পাহাড়ি ঝর্ণা, তুমি কি দেখেছো? পাহাড়ি ঝর্ণা। ওই দূরে হচ্ছে হিমালয়। এই হচ্ছে আমাদের গাড়ি। হিমালয়। এই হচ্ছে চান্দনবাড়ি থেকে বেতাব ভ্যালি যাওয়ার রাস্তা। তার সাথে আমাদের সাথে আপনারা দেখেন এই পাহাড়ি ঝর্ণা। এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন না, যে নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য। পাহাড়ি বড় বড় পাথরের ভিতর থেকে প্রচণ্ড শব্দে পানিগুলো নেমে আসছে। তার আশেপাশে পাহাড় ঘেরা, পাথর ঘেরা পাহাড়, তার সাথে পাইন গাছগুলো এবং মেঘের চাদরে ঢাকা। এ অপূর্ব অপূর্ব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জীবনে একবার হলো কাশ্মীর আসবেন দেখার জন্য। বাই বাই। পথে চলতে চলতে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এপিসোড 2 শেষ করলাম। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল কিন্তু। আর লাইক, শেয়ার, কমেন্টস দিতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।